রহমান, আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে নাকি এখন অবধি বাংলাদেশের মাটিতে পা রাখতে পারে নাই, সে ওখানে থেকে বড় বড় লেকচার দেয় আর আমাদের এখানের বাংলাদেশের অবস্থায় বিকৃতি ঘটাচ্ছে। দিনের পর দিন হত্যাকাণ্ড চলে যাচ্ছে, না আমাদের অধিকার নিয়ে কথা বলবে, এখন অবধি স্পষ্টভাবে একটা কথাও আমাদের পক্ষে বলে নাই। এখানে আমরা যতবার আন্দোলন করেছি, আমাদের আন্দোলনের সাথে ইসলামী দলগুলো আমাদের পাশে ছিল। সেই জামাতে ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা আমরা কখনোই যেটা ছিল সেটা আমরা যেটা চোখে দেখেছি সেটা অস্বীকার করার কিছুই নেই। এবং সেই থেকে এই পর্যন্ত, আগে ছিল আওয়ামী লীগ ব্যতীত পুরো বাংলাদেশ এক, এখন বর্তমানে বিএনপি ব্যতীত পুরো বাংলাদেশ এক। তাহলে যেখানে জনসাধারণ মানুষ যেখানে আমাদের পাশে আছে, ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা মানে এতটুকু বলতে চাই, আমাদের জুলাই সনদ দেওয়ার ব্যাপারে আপনারা রাষ্ট্রীয়ভাবে আলোচনা করেন। রাষ্ট্রীয়ভাবে যদি আমাদেরকে স্বীকৃতি জুলাই সনদ দেওয়া না হয়, তাহলে আমরা আবার জুলাই সংগঠিত করব। আর 2024-এর জুলাইয়ের চেয়ে 2025-এ যদি জুলাই সংগঠিত হয়, সেটা অনেক ভয়ঙ্কর হবে। বিএনপি এখন বলে হচ্ছে আমরা সব উল্টে ফেলেছি, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলছে যে আমরা ছাত্রদের পক্ষে নেই। কত বড় মিথ্যাবাদী হলে একজন নেতা এরকম কথা বলতে পারে? তার জানা উচিত এবং বোঝা উচিত সে একজন পুরুষ মানুষ। সে যখন এক জবান দিয়ে দুই রকম কথা বলে, সে দেশের যে কতটুকু কি করবে সেটা আমাদের জানা হয়ে গেছে। আর আমরা প্রত্যেকটা বুলেট আর আমরা প্রত্যেকজন জীবন্ত লাশ হিসেবে বেঁচে আছি। আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা বাঁচতে চাই না, স্বাধীনভাবে বাঁচতে চাই। যদি বাঁচতে 1 ঘন্টা বাঁচবো, 10 বছর কারো পা চেটে বাঁচার ইচ্ছে আমাদের নেই। আমরা 1 ঘন্টা বাঁচতে চাই, তো বীরের বেশে। আমাদের যে ভাইরা শহীদ হয়ে গেছে, আমাদের ইচ্ছে হয় আমরাও যেন ওইভাবে শহীদ হয়ে যাই। কিন্তু যারা এখন গোলামি করতেছে, পা চাটতেছে, নির্বাচন করে মরে যাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে হত্যাকাণ্ড, গুম খুনগুলোর বিচার না হবে এবং জুলাই স্বীকৃতি না পাবো। আমরা আপনাদের পাশে আমরা আছি। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যারা জুলাই যোদ্ধারা আছি তারা একাই যথেষ্ট। আমরা এর আগে কয়েকটা কর্মসূচি দিয়েছি এবং আমাদেরকে বলা হয়েছে অমুক তারিখের মধ্যে, অমুক মাসের মধ্যে আমাদের যে কোনো স্বীকৃতি অথবা জুলাই সনদ দিবে, কিন্তু এখন অবধি তারা সেটা দিতে পারে নাই। কেন তারা কেন মিথ্যে কথা বলে বুঝলাম না। আমরা আবারও সামনে এই জুলাই মাসের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের জুলাই সনদ এবং আহত